তো বেসিক্যালি আজকের ক্লাসটা তো মেইনলি মেকআপ ক্লাস, কিন্তু মেইন এমফাসিস হলো গিয়ে যে অ্যাসাইনমেন্টটা তোমরা অনেকে বোধহয় এটা নিয়ে একটু একটু দ্বিধাদ্বন্দ্বে আছো। তো এই অ্যাসাইনমেন্টটা তোমাদের একটু একটু বুঝিয়ে দিলে তোমরা চট করে ঘন্টা খানেকের মধ্যে পুরোটা সলভ করে ফেলতে পারবে আর কি। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা এরকম যে a cylindrical fin is attached to a solid wall at a temperature TA, তাই না? এই সলিড ওয়ালের সাথে একটা সিলিন্ড্রিক্যাল ফিন, একটা এরকম সিলিন্ড্রিক্যাল ফিন, এটা সাদা হয়ে গেল কিভাবে বলে? তাহলে এই cylindrical fin is attached to a solid wall at a temperature TA as shown in the figure. The length of the fin, the entire length of the fin is insulated, তাই না? Insulated so that no heat transfer can take place between the fin and the surrounding. No heat transfer. That is A Q equals to 0. No heat transfer from the surroundings to the fin or from the fin to the surroundings. Heat transfer is 0. So this situation can be assumed to be a case of purely one-dimensional steady state heat conduction. Purely one-dimensional steady state heat conduction. Purely one-dimensional steady state heat conduction. এইটা তোমাদের খুব পরিচিত, মানে তোমরা জানো এটা one-dimensional steady state heat conduction. এটা আমরা একটু পরে বলবো। আচ্ছা, মানে পরে একটু দেখাবো, দেখবা যে তোমরা এটা অলরেডি জানো। Take K as the conductivity of the fin material. A মানে ভ্যালু গুলো দেওয়া, TB is the steady state temperature of the fin, মানে ডেটা গুলো দেওয়া, হ্যাঁ, মানে এই ডেটা দেওয়া, TA, TB, তারপরে K, হ্যাঁ, এগুলো দেওয়া। সো এগুলো দেওয়া আছে। Showing all the basic steps of CFD processes, temperature determine the temperature at 5 intermediate discrete points using FDM. Determine the analytical solution. বাকি জিনিসগুলো তোমরা মোটামুটি জানো, হ্যাঁ। তাহলে আমার মনে হয় যে মেইনলি তোমরা যেটা বুঝতে পারতেছো না সেটা হলো কি হাউ টু, এই যে showing all the basic steps of CFD processes in the 3 major stages, হ্যাঁ। এই 3 major stages এর যে স্টেপ 3 যেটা, সেটা হলো কি governing equations setup. মানে এখানেই তোমাদের অসুবিধা, তাই না?
কারণ হলো গিয়ে যে আমরা যদি স্টেপ 1 থেকে শুরু করি তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হলো গিয়ে creation of the geometry and computational domain এটার কন্ডাক্টিভিটি কে এটা এই হলো জিওমেট্রি শেষ স্টেপ 1 আর সারাউন্ডিংস এ কোনো এফেক্ট নাই যেহেতু ইনসুলেটেড সো নো এফেক্ট সো আমাদের জিওমেট্রি এখানেই শেষ স্টেপ 2 হলো গিয়ে ক্রিয়েটিং মেশ তাই না মেশ তাহলে মেশ বললাম যে 5 ইন্টারমিডিয়েট পয়েন্টস তাহলে 5 ইন্টারমিডিয়েট পয়েন্টস মানে কি তাহলে মেশ হলো গিয়ে 5টা থাকবে 1 2 3 4 5 তাহলে 0 1 2 3 4 5 এটা হলো কি আমাদের 6 মানে এটা আমাদের বাউন্ডারি নোড হ্যাঁ তাহলে 1 2 3 4 5 পাঁচটা এটা হলো স্টেপ 2 সো আমরা মোটামুটি জিনিসগুলো জানি আহ PDF হ্যাঁ তাহলে তোমাদের মেইন এটা হলো গিয়ে স্টেপ 3 হাউ টু রিডিউস দি governing equations governing equations আচ্ছা তাহলে আমাদের governing equations গুলো থেকে যদি আমরা শুরু করি governing equations গুলো থেকে উম, হুম, তাহলে এই যে governing equations গুলো এই হলো আমাদের স্টেপ 3 এটা তো একটু মুশকিল হুম, তাহলে এই হলো আমাদের গভর্নিং ইকুয়েশন সেটআপ হ্যাঁ গভর্নিং ইকুয়েশন সেটআপ স্টেপ 3 তাহলে প্রথমে হলো গিয়ে আমাদেরকে বলতেছে যে this is a fin
সো আমাদের আসলে ওয়ান ডাইমেনশনাল, তাই না? এই ৫টা পয়েন্টে আমাদের বের করতে হবে। ওয়ান ডাইমেনশনাল, এটা 0, এটা ধরো এল, হ্যাঁ? এল। এই ৫টা পয়েন্ট আমাদের বের করতে হবে। 1, 2, 3, 4, 5, দিস ইজ ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশন কেটে দিলাম। ঠিক আছে? তাহলে উই হ্যাভ উই গট 1, 2, 3 ইকুয়েশনস। ডাইমেনশনাল, সো এই ইকুয়েশন দুটো বাদ। বিকজ দিস ইজ ওয়ান ডাইমেনশনাল, এটা বাদ, এটা বাদ, হ্যাঁ? এটা বাদ। এই ইকুয়েশনের এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ঠিক আছে? এই ইকুয়েশনের এটা, এটা নাই, এটা, এটা নাই। বিকজ দিস ইজ ওয়ান ডাইমেনশনাল। তাহলে ওয়ান ডাইমেনশনাল হলে অনেক কিছুই বাদ চলে গেল। আচ্ছা, তারপরে বলতেছে দ্য সিচুয়েশন ক্যান বি অ্যাসিউম টু বি স্টেডি স্টেট, মানে স্টেডি স্টেটে এসে টেম্পারেচারটা কত হবে? তাহলে স্টেডি স্টেট যদি হয় তাহলে এই টি থাকবে না, টি থাকবে না, টি থাকবে না। ঠিক আছে? স্টেডি স্টেট না থাকলে টি থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের এখন বাকি আছে কি? বাকি আছে হলো গিয়ে এই অংশটুকু, এই অংশটুকু, এইখানে এই অংশটুকু, আর এখানে এই অংশটুকু। এই কয়টা জিনিস বাকি আছে। এর মধ্যে আমরা যদি ধরে নেই, বা ধরে নেই না, মানে দেওয়া আছে যে এটা ইনসুলেটেড। ইনসুলেটেড, ইনসুলেটেড মানে হলো গিয়ে যে এখানে যে ফ্লুইডটা আছে, এইখানে যে ফ্লুইডটা আছে, ফ্লুইডটা ফ্লোয়িং থাক আর কুইসেন্ট থাক, মানে স্টিল থাক, মানে স্টিল অর ফ্লোয়িং, হ্যাঁ? ডাজন্ট ম্যাটার বিকজ ইনসুলেটেড। সো এই মানে ফ্লুইডের ভেলোসিটি ইউ হ্যাজ নো এফেক্ট অন দ্য রড, ওই মানে এই ফিনের অর রডের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। সো ইউ হ্যাজ নো ইফেক্ট। সো এটা গেল, হুম? ইউ হ্যাজ নো এফেক্ট, এটা গেল, ইউ হ্যাজ নো এফেক্ট, এটা গেল। তাহলে কি থাকলো? থাকলো এটা আর এটা। এই যেহেতু ইনসুলেটেড, আর এমনিতেও মানে মেকানিক্যাল, মোস্ট মেকানিক্যাল হিট ট্রান্সফার কেসে এই যে এইটা buoyancy, ইট হ্যাজ নো
হ্যালো, Yes, sir. সরি লোডশেডিং। হ্যাঁ, লোডশেডিং। সো আমরা আবার ইয়ে থেকে মানে মোবাইল থেকে ঢুকলাম। হ্যাঁ, ওয়াইফাই চলে গেছে। তোমরা কথা শুনতেছো না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ওয়েদার দ্য ফ্লুইড ইজ স্টিল or flowing, it doesn't matter. So এই যেহেতু ইনসুলেটেড, হ্যাঁ, যেহেতু ইনসুলেটেড, since this is insulated, so এইগুলা জিরো। হ্যাঁ, তাহলে এবং in most mechanical cases এই যে body force is negligible, তাহলে we are left with only this, মানে that is এইটা একটা ইকুয়েশন, আর we are left with this. ঠিক আছে, এই দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে তাহলে এখান থেকে আসলে সলিউশনের কিছু নাই, এটা বুঝাই যাচ্ছে যে পি ইকুয়ালস টু সি। হ্যাঁ, আর এইটা এটা যে আলফা ডেল স্কোয়ার মানে পার্শিয়াল স্কোয়ার টি বাই পার্শিয়াল এক্স স্কোয়ার, এইটাই হলো কি আমাদের রয়ে গেল আর কি গভর্নিং ইকুয়েশন। তোমাদের ওই যে এক্সাম্পল প্রবলেম সবগুলোতেই বা এক্সাম্পল সেকেন্ড প্রবলেমটা দেখানোর সময় বলছিলাম যে ফর ইনকম্প্রেসিবল ফ্লো, for incompressible flow, the continuity equation and the Navier-Stokes equation, continuity equation, Navier-Stokes equation, energy equation, এই তিনটার মধ্যে এমনিতে নিয়ম হলো গিয়ে যে the continuity equation, Navier-Stokes equation and energy equation should be solved simultaneously, হ্যাঁ, মানে একই সাথে সবগুলো সলভ করতে হবে, এটা হলো নিয়ম। But in case of incompressible flow একটা স্পেশাল কেস। In case of incompressible flow, the energy equation decouples from the continuity and Navier-Stokes equation. তাহলে continuity এবং Navier-Stokes equation থেকে এনার্জি ইকুয়েশনটা ডিকাপলড হয়ে যায়। ডিকাপলড হয়ে গেলে মানে we can keep the energy equation separate and we can solve for only the continuity equation, Navier-Stokes equation. After the complete solution of continuity and Navier-Stokes equation, if necessary, we can go for solving the energy equation. তাহলে প্রথমে কন্টিনিউটি এবং Navier-Stokes ইকুয়েশন সলভ করার পরে যদি দরকার হয় তখন এনার্জি ইকুয়েশন সলভ করা হয় ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে। তো দরকারটা কখন হবে? দরকার হবে যদি আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অথবা হিট ট্রান্সফার এই জিনিসগুলো চাই, তাহলে এনার্জি ইকুয়েশনটা সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু দরকার নেই। তো এইখানে কিন্তু এক্স্যাক্টলি সিচুয়েশন ইজ লাইক দ্যাট, মানে আমাদের আসলে টেম্পারেচারটাই বের করতে হবে। হ্যাঁ, টেম্পারেচারটাই বের করতে হবে, সো আমাদের এনার্জি ইকুয়েশনটা সলভ করতে হবে, বাট আফটার দ্য সলিউশন অফ কন্টিনিউটি অ্যান্ড Navier-Stokes ইকুয়েশন। তো কন্টিনিউটি অ্যান্ড Navier-Stokes ইকুয়েশন আসলে সলভ করার কিছু না, এটা সলভ হয়ে গেছে যে পি ইকুয়ালস টু সি, যে মানে প্রেসার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। সো আমাদের আসলে এখানে যদি একটু, হ্যাঁ, তাহলে তোমাদেরকে যদি ইয়েটা দেখাই, আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা একটু আমি একটু এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, তোমাদেরকে যদি একটু, হ্যাঁ, বলো তোমার কোশ্চেনটা বলো। স্যার আপনি বললেন যে স্যার যে ইনসুলেটেড থাকার কারণে কোনো হিট ট্রান্সফার যেহেতু হচ্ছে না, সেই জন্য ওই যে কন্টিনিউটি ইকুয়েশনে ইউভি ডাব্লিউ গুলো জিরো হয়ে গেছে স্যার, রাইট? এটা বুঝলাম না স্যার। প্রথমে ভি ডাব্লিউটা এই যে তোমার যেহেতু আমরা দেখতেছি ওয়ান ডাইমেনশনাল, আচ্ছা, তো ভি ডাব্লিউ কিন্তু এমনিতেই চলে গেল। আচ্ছা,
ডাইমেনশনাল, হ্যাঁ, তো VW কিন্তু এমনিতেই চলে গেল। জি স্যার। তাহলে স্যার ইউ জিরো হওয়ার কারণটা আপনি কি বলবেন স্যার? ইউ জিরো হওয়ার কারণ হলো গিয়ে আহ, আরে কি প্রবলেম, ইউ হ্যাঁ, প্রথম হলো গিয়ে তোমার মানে এই VW এগুলো জিরো, যেহেতু ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে। জি স্যার। তাহলে ওই যে তোমার আমাদের তো পাঁচটা ইকুয়েশন, তাই না? পাঁচটা ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন একটা, কন্টিনিউটি ইকুয়েশন একটা, মোমেন্টাম ইকুয়েশন তিনটা, আর এনার্জি ইকুয়েশন একটা। কয়টা? পাঁচটা ইকুয়েশন। পাঁচটা ইকুয়েশনের মধ্যে মোমেন্টাম ইকুয়েশনের যে তিনটা ইকুয়েশন, সেগুলো কি কি? সেগুলো হলো এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট। স্যার দেখা যাচ্ছে না কিন্তু স্ক্রিন। ও সরি, আবার আহ, আজকে খুব ডিস্টার্ব করতেছে আমার এই মানে পুরো সিস্টেমটাই। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই যে এখান থেকে শুরু করছিলাম আমি, যে এই জায়গাটা থেকে, যে আমাদের যেহেতু ওয়ান ডি, তো VRW জিরো, হ্যাঁ, VRW জিরো, মানে দ্যাট ইজ আমাদের যে পাঁচটা ইকুয়েশন, হ্যাঁ, পাঁচটা ইকুয়েশন, যে তোমার এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট অফ মোমেন্টাম ইকুয়েশন, আর কন্টিনিউটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, ঠিক আছে না? পাঁচটা ইকুয়েশন তো আমরা জানি নাকি? পাঁচটা ইকুয়েশন জানি। তাহলে এই পাঁচটা ইকুয়েশনের মধ্যে যেহেতু ওয়ান ডি হলে নো ওয়াই কম্পোনেন্ট, নো জেড কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়েশন আমাদের নাই, মানে নট অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের ইকুয়েশন থাকলো তিনটা, কন্টিনিউটি, কন্টিনিউটি থাকলো, আমাদের মোমেন্টামের শুধু একটা থাকলো, এক্স কম্পোনেন্ট, আর এনার্জি থাকলো। এবং কন্টিনিউটি, মোমেন্টাম, এনার্জি থেকে ওই যে আমি যেভাবে কাটলাম ওই জিনিসগুলো কেটে কেটে গেল, হ্যাঁ। শেষ পর্যন্ত থাকলো কি? শেষ পর্যন্ত শুধু ইউ কম্পোনেন্টটা থাকলো, এই মোমেন্টাম, এনার্জি এবং কন্টিনিউটি ইউ কম্পোনেন্ট। এখন এই যে ইউটা কেন জিরো? ইউটা এই জন্য জিরো যে যেহেতু ইনসুলেটেড, এই যে যেহেতু ইনসুলেটেড, এটা ইনসুলেটেড, তাই না? ইনসুলেটেড। তাহলে এই যে এখানে যে ধরো একটা ফ্লুইড আছে, মানে আশেপাশে যে ফ্লুইড আছে, সারাউন্ডিংসে যে ফ্লুইড আছে, এই ফ্লুইডটা, এই ফ্লুইডটা মানে যদি ইউ ভেলোসিটিতে মুভ করে, তাহলে এটাতে কোনো এফেক্ট নাই। আর ফ্লুইডটা যদি তোমার স্টিল থাকে, মানে ইউ, তাহলে এটার মধ্যে কোনো এফেক্ট, মানে ফ্লুইডের কোনো এফেক্ট এখানে নাই। স্যার আমার কোশ্চেনটা এখানেই স্যার, কেননা স্যার আমরা যে এক্সাম্পলে যে আপনি যে ম্যাথটা করিয়েছিলেন স্যার, ওইখানে তো স্যার অ্যাকচুয়ালি ফ্লুইডের সাথে তো ফিনের হিট ট্রান্সফারের ব্যাপারটা ছিল। ছিল তো, ওইটা জি ছিল, স্যার। হ্যাঁ, মানে ওইটাতে এই যে এখানে ইনসুলেশনটা ছিল না, এই যে ইনসুলেশনটা ছিল না। জি স্যার। কিন্তু স্যার ওইখানেও তো আমরা ইউ জিরো ধরছিলাম স্যার। কোথায়? আগের এক্সাম্পল যেটা স্যার, আমরা এক্সাম্পল 1 যেটা করছি। ইউ জিরো ধরছো তো, এই যে স্টিল ফ্লুইড, ওইটা বলা ছিল কুইসেন্ট ফ্লুইড। তোমার যদি প্রবলেমটা, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। কুইসেন্ট, কুইসেন্ট মানে হলো স্টিল ছিল, হ্যাঁ, স্টিল ফ্লুইড। ওই আগের প্রবলেমটাতে কুইসেন্ট বা স্টিল ফ্লুইড ছিল, এই জন্য হিট মানে এই যে ইউ জিরো বাট হিট ট্রান্সফার হচ্ছিল, হ্যাঁ, মানে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার হচ্ছিল আগের প্রবলেমে, মানে সেই রড টু ফ্লুইড, এই কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছিল, ঠিক আছে। কিন্তু এই প্রবলেমে হলো কি, যে ফ্লুইডটা কি স্টিল আছে নাকি মুভিং আছে, ডাজন্ট ম্যাটার, বিকজ দ্য রড ইজ ইনসুলেটেড, মানে the rod and fluid is not connected by any environment, connected by insulated environment. জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। তাহলে আমাদের আমরা যদি দেখি, আমরা দেখো এই যে কন্টিনিউটি আর মোমেন্টাম থেকে আমাদের শুধু এই যে এইটা থাকলো, আমরা এই যে একটু আগে যেটা দেখলাম, আর এইটা থাকলো, হ্যাঁ। তাহলে কন্টিনিউটি আর মোমেন্টাম সলিউশন আমাদের হয়ে গেছে। এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু হলো গিয়ে পি ইকুয়ালস পি কনস্ট্যান্ট। স্যার ফাই টার্মটা থাকে না স্যার, আলফা ডেল স্কয়ার টি বাই ডি এক্স স্কয়ার।
বল, আবার বলো। স্যার ফাই টার্মটা যেটা। ফাই, ও ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, মানে যেহেতু কিছু বলা নাই, ফাইটা তো সোর্স টার্ম, তো যেহেতু কিছু বলা নাই, সো দিস ইজ জিরো। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা আমি ভুলে গেছি। হ্যাঁ, ফাই টার্মটা জিরো। হ্যাঁ, যেহেতু কিছু বলা নাই, সো সো সোর্স টার্ম ইকুয়ালস টু জিরো। স্যার যেহেতু কি নিয়ে বলা নাই স্যার। মানে এখানে এখানে কোনো মানে সোর্স টার্ম নাই। হ্যাঁ, এখানে কোনো মানে এই যে এই জায়গাটায় সোর্স টার্ম মানে হলো কি, যে ফ্লুইড থেকে এখানে হিট অ্যাড হবে, বা এই যে এখানে তোমার যে ওয়াল, মানে এখানে যেহেতু একটা ফার্নেস থাকে। হ্যাঁ, আসলে এটা আমি না মুছতে পারতেছি না, মানে লিখতে পারি কিন্তু মানে ইরেজ করতে পারি না। জি স্যার বুঝতে তো পারছি। যে গার্বেজ হয়ে গেছে এই জায়গাটা, আবার ই করতে হবে আবার। হ্যাঁ, স্যার সোর্স টার্ম থাকলে কি আমাদেরকে কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া থাকবে একদম ডাইরেক্টলি? হ্যাঁ, সোর্স টার্ম থাকলে বলা থাকবে যে সোর্স টার্ম আছে। আর না, আমি আসলে বলেই দিব যে তোমাদের সোর্স টার্ম জিরো। হ্যাঁ, মানে সোর্স ফ্রি, এরকম থাকবে যে সোর্স ফ্রি। এইখানে আমি ইচ্ছে করে সোর্স ফ্রিটা লিখি নেই তোমাদের এই যে অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, আমি এখানে লিখতে পারতাম এই কেস অফ সোর্স ফ্রি পিওরলি ওয়ান ডাইমেনশনাল হিট স্ট্যাটিস্টিক হিট কন্ডাকশন। আমি সোর্স ফ্রিটা লিখি নেই কেন? কারণ এ কেস অফ পিওরলি ওয়ান ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক হিট কন্ডাকশন লিখলে এটা মোটামুটি বোঝা যায় যে এখানে সোর্সটা নাই, মানে সোর্স ফ্রি, এটা মোটামুটি বোঝা যায়। হ্যাঁ, মানে এটা তোমরা মানে মানে কি বলবো এটাকে, ইমপ্লাইড জিনিসগুলো যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এই জন্য আমি আর এক্সপ্লিসিটলি লিখি নেই যে সোর্স ফ্রি। হ্যাঁ, বাট মানে ফাইনাল এক্সামের প্রবলেম যদি এরকম থাকে, তাহলে অবশ্যই আমি সোর্স ফ্রিটা, মানে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, সোর্স ফ্রি, তাহলে এটা সোর্স ফ্রি। সোর্স ফ্রি মানে হলো কি আমাদের, তাহলে এটা থাকলো সোর্সটা হলো কি, সোর্সটা যেটা বলতেছিলাম, সোর্সটা হলো কি ধরো এই যে ফার্নেসে। হ্যাঁ, এখানে ধরো একটা ফার্নেস আছে। হ্যাঁ, ফার্নেসে ইনসুলেটেড, তো ফ্লুইডের এটা সোর্সটা কাজে লাগতেছে না। আর ফার্নেসে আমরা বলি নাই যে ফার্নেসে কোনো ধরনের এই মানে এই যে লেফট ওয়ালে কোনো ধরনের হিট জেনারেশন হচ্ছে, এটা আমি বলি নাই। সো দিস ইজ সোর্স ফ্রি। হ্যাঁ, তাহলে আমাদের ইকুয়েশনটা হলো, স্যার আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। সাউন্ডটা কম শোনা যাচ্ছে। আসলে অটো অ্যাডজাস্টে দেওয়া আছে তো এই এটা এই তোমার সেটিংসে। আচ্ছা, তার আমি অনেক কম শোনা যাচ্ছে না? জি স্যার। মানে কথা বুঝতেছো না, বুঝতে কষ্ট হচ্ছে? স্যার ঠিক আছে স্যার আপনি বলতে পারেন। ও হ্যাঁ, এই যে দেখছো অটোমেটিক, এটা কমে গেছে একদম। হ্যাঁ, দেখো তো ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, সে একদম মিনিমাম করে রেখে দিছে এই একটু মাইকের ভলিউমটা, ওই অটোতে ছিল তো। হুম, আচ্ছা ঠিক আছে। শুনতেছো মনে হয় না? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের ইয়ে তোমার গভর্নিং ইকুয়েশন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি উই হ্যাভ সলভ ফর দি কন্টিনিউটি এন্ড মোমেন্টাম ইকুয়েশন, তাই না? ওই যে বললাম যে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই সলিউশনটা হয়ে গেল। নাও উই গো ফর দি, মানে এটা শেষ, এটা শেষ, ইট ইজ দিস ইজ ডান। তাহলে এই প্রবলেমটার জন্য আমাদের গভর্নিং ইকুয়েশন হলো দিস। হ্যাঁ, দিস সিন্স তুমি খুব সুন্দর কথা বলছো, সিন্স ওই যে সোর্স টার্মটা ফাইটা ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তো সো দিস ইজ দ্য গভর্নিং ইকুয়েশন। এই গভর্নিং ইকুয়েশনে এই যে আলফা, এই আলফাটা হলো কি অ্যাকচুয়ালি, আলফাটা হলো গিয়ে কে বাই রো সি পি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কে এর ভ্যালুটা দেওয়া আছে, আরো জিনিস দেওয়া ছিল, বাট ইন্টারেস্টিংলি যেহেতু কোনো সোর্স টার্ম নাই, সো এটা আসলে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল এরকম, তাই না? মানে আলফা আসলে দরকারই পড়তেছে না। সো আলফা জি স্যার ইজ, জিরো হয়ে যাবে। হ্যাঁ, নট নিডেড। সো আমাদের কি হলো অ্যাকচুয়ালি, আমাদের গভর্নিং ইকুয়েশন হয়ে গেল তোমার খুবই সিম্পল। আমাদের গভর্নিং ইকুয়েশন হয়ে গেল
তাহলে আমাদের গভর্নিং ইকুয়েশন হয়ে গেল জিরো। জাস্ট স্যার টেম্পারেচার টার্মটা থাকে। হ্যাঁ, শুধু টেম্পারেচার। এই যে এটা হলো আমাদের গভর্নিং ইকুয়েশন, মানে ওয়ান ডাইমেনশনাল, এই জন্য যে ডি লিখে ফেলছি, মানে এটা বা ওটাও আগেরটাও লিখলেও হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন তো ডিসক্রিটাইজ করতেই পারি, তাই না? বাকিটা কিন্তু আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এখন অ্যানালাইটিক্যাল সলিউশন, এই যে এইটা ডিটারমিন দি অ্যানালাইটিক্যাল সলিউশন অফ দি গভর্নিং ইকুয়েশন। হ্যাঁ, তারপর নিউমেরিক্যাল কিন্তু আমি আর দেখাচ্ছি না, নিউমেরিক্যালটা এখন তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো, এই গভর্নিং ইকুয়েশন এটা। স্যার নিউমেরিক্যাল আমরা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যানালাইটিক্যালটার জন্য এটা আমরা কি করবো এখন? উই ইন্টিগ্রেট দ্য বোথ সাইডস। হ্যাঁ, উই ইন্টিগ্রেট বোথ সাইড। ইন্টিগ্রেট করলে কি হবে? dt by dx ইকুয়ালস টু c1। ঠিক আছে, c1 is a constant or function of x. আচ্ছা, উই ইন্টিগ্রেট again t equals to c1x plus c2। ঠিক আছে, এখন এই c1 আর c2 দেখো এটা ঠিক আছে কিনা। জি স্যার। হ্যাঁ, প্রথমে ইন্টিগ্রেট করলাম, উই ইন্টিগ্রেটিং আবার ইন্টিগ্রেট করলাম, তাহলে এই হলো আমাদের সলিউশন। হ্যাঁ, কিন্তু সলিউশনে দুটো ই আছে, c1 আর c2 দুটো কনস্ট্যান্ট আছে। দুটো কনস্ট্যান্ট আমরা কিভাবে বের করতে পারি? at x equals to 0, এই যে এখানে, হ্যাঁ, at x equals to 0, t equals to ta, তাহলে এটা বসাও, ta equals to c1 into 0 plus c2। হ্যাঁ, ঠিক আছে, তাহলে c2 equals to হলো ta। আচ্ছা, at x equals to l, t equals to tb, at x equals to l, t equals to tb। হ্যাঁ, x equals to l, তাহলে এটা বসাও যে তোমার অর্থাৎ tb ইকুয়ালস টু হলো গিয়ে c1 l প্লাস c2 কত? c2 হলো ta, তাহলে তুমি c1 এর ভ্যালুটা পেয়ে গেলা। ঠিক আছে, তাহলে এখান থেকে c2 তো পেয়েই গেলা, আর এখান থেকে c1 এর ভ্যালুটা পেয়ে যাবে। c1 এর ভ্যালুটা হলো tb মাইনাস ta বাই l। হ্যাঁ, c1 এর ভ্যালুটা হলো tb মাইনাস ta বাই l। So you get the solution, হ্যাঁ, যে t equals to, বুঝতে পারছো সলিউশনটা? বুঝছো? স্যার আপনি হচ্ছে হলো জিরোতে একটা টেম্পারেচার বের করছেন আর এল এ একটা বের করছেন, হ্যাঁ মানে হ্যাঁ লাস্ট পয়েন্ট। তারপর হ্যাঁ, স্যার এটা লাস্টে কি করলেন স্যার? টি ইকুয়ালস টিভি মাইনাস টি এ বাই। তো এটা কি তোমাদের জন্য নতুন কিছু? তোমরা করছো না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছো না? জি স্যার। এটা তো করছেন। হ্যাঁ, মানে চেনা জানা মনে হচ্ছে না, নাকি নতুন মনে হচ্ছে? চেনা চেনা স্যার। হ্যাঁ, মানে আমরা যে এই সলিউশন যেটা করলাম, যে প্রথমটা, মানে t ইকুয়ালস টু c1x প্লাস c2, t ইকুয়ালস টু c1x প্লাস c2। হ্যাঁ, এটা কিন্তু এই আমাদের এই ইকুয়েশনের, এই যে d স্কয়ার t বাই dx স্কয়ার ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন। হ্যাঁ, জেনারেল সলিউশন, মানে এই ইকুয়েশনটার এই সলিউশনটাই হবে জেনারেল সলিউশন, ওই c1 and c2 জেনারেল কনস্ট্যান্টস। কিন্তু আমাদের তো আসলে এই 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 সিচুয়েশনের জন্য বের করতে হবে। ঠিক আছে, এই সিচুয়েশনের জন্য বের করতে হবে। এখানে এটা তাহলে এই সিচুয়েশনের জন্য আমাদের লাগবে হলো গিয়ে, তোমাদের মনে পড়ে কিনা দেখো, মানে জেনারেল সলিউশন এন্ড পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা বের করলাম যে t ইকুয়ালস টু c1x প্লাস c2, এটা হলো আমরা জেনারেল সলিউশন বের করলাম। এরপরে এই পার্টিকুলার প্রবলেমের জন্য, মানে এই পার্টিকুলার বাউন্ডারি কন্ডিশন, এই যে TA TB দেওয়া, এই পার্টিকুলার বাউন্ডারি কন্ডিশনের জন্য আমরা পার্টিকুলার সলিউশন বের করব, যাতে এটার পুরো সলিউশনটাই আমরা পাই, মানে পুরো যে কোনো পয়েন্টের টেম্পারেচার বের করতে পারি। তাহলে পার্টিকুলার সলিউশনের জন্য আমাদের c1 আর c2 কনস্ট্যান্টটা বের করতে হবে এই প্রবলেমের জন্য।
তাহলে C1 আর C2 কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে, t equals to ta at x equals to 0 আর t equals to tb at x equals to l। তাহলে আমরা প্রথমে at x equals to 0 t equals to ta, মানে এই যে ta টা আমাদের নোন, হ্যাঁ ta টা নোন, ta টা আমরা জানি, মানে ta দেওয়া মানে t equals to ta মানে t আমরা জানি, এটা আমরা জানি, tb মানে tb আমরা জানি, হ্যাঁ। তাহলে at x equals to 0 t equals to ta, সো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, এই তোমার এই যে দেখো at x equals to 0 t equals to ta আর x equals to 0 বসালে c2 to c2, so c2 equals to ta, এই c2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। again at x equals to l t equals to tb, এই একই ইকুয়েশনে বসালে আমরা c1 এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। সো উই উইল গেট আওয়ার সলিউশন t equals to, হ্যাঁ, c1x, c1 হলো গিয়ে tb minus ta divided by l, c1 হলো গিয়ে tb minus ta divided by l, হ্যাঁ, এটা হলো c1 x প্লাস c2 হলো গিয়ে ta, হ্যাঁ c2 হলো ta। তাহলে এটাকে আরো আরো যদি তোমরা সিম্পলিফাই করতে চাও তাহলে যে ta কমন নিতে পারো, অথবা এটাই ঠিক আছে, এটাই সলিউশন, হ্যাঁ। আচ্ছা, এইটাই সলিউশন। এখন তুমি এই প্রত্যেকটা ইয়ের জন্য এক্স এর জন্য ইউ নো দ্য TA, ইউ নো দ্য TB, ইউ নো দ্য L, তো প্রত্যেকটা এক্স এর জন্য ইউ ক্যান ডিটারমিন T। যেমন প্রথম নোটটার জন্য যেহেতু আমাদের বলা আছে কি এই যে এই L equals to 6, হ্যাঁ, আর x equals to মানে 1, হ্যাঁ, L equals to 6, L equals to 6, x equals to 1, এটা বলা আছে। কাজে তাহলে প্রত্যেকটা হলো 1 ডিস্টেন্সে, তাহলে প্রথমটার জন্য x হলো 1, হ্যাঁ, আর TA TB L এগুলো তো ফিক্স। তুমি একটা কাজ করতে পারো, TA TB L এর ভ্যালুটা বসায় ফেলতে পারো। যেমন TB কত, TB হলো 100, হ্যাঁ, TB হলো 100, TA কত, TA হলো গিয়ে 400 প্লাস, আচ্ছা যাই এটা আমরা 400 ধরি, হ্যাঁ, TB হলো 400 ডিভাইডেড বাই L হলো গিয়ে 6 x প্লাস TA হলো গিয়ে 400। সো তুমি শুধু x এর ভ্যালু বসাবা, x equals to 1, x equals to 2, x equals to 3, so you will get the temperature from the analytical solution। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? বুঝতে পারছি। তো তোমাদের কতক্ষণ লাগবে এটা করতে? তাহলে কি আমরা আজকে মনে হয় আর নাই আগাই না, অবশ্য টাইমও শেষ। জি স্যার। তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট কালকে কালকে ক্লাস আছে। হ্যাঁ স্যার কালকে ক্লাস আছে। কালকে ক্লাস আছে, কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিব কবে? আজকে রাতে দিয়ে দাও। স্যার স্যার কালকে রাতের মধ্যে দেই স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা জমা দিবা কিভাবে? স্যার ওইটা আমরা স্যার অন্যান্য অ্যাসাইনমেন্ট তো করছি স্যার। আমি স্যার আপনাকে একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, ওইখানে ওই ফোল্ডারটার মধ্যে স্যার আমরা সবাই জমা করব। না মানে সেটাই, ওই অ্যাসাইনমেন্টটা কোন ফরম্যাটে দিবা? মানে হাতে পিডিএফ ফরম্যাটে, মানে খাতায় লিখে ওটা স্ক্যান করে পিডিএফ বানায় স্যার। মানে কিভাবে দিবা অ্যাসাইনমেন্টটা? স্যার আমরা আর কি জেনারেলি যেভাবে করি আর কি, সেটা হচ্ছে যে খাতায় লিখলে পরে ফোন দিয়ে ওটা স্ক্যান করে পিডিএফ কপি বানায়, পরে হচ্ছে মেইল করে স্যার অর ড্রাইভ ফোল্ডারে দিয়ে কি করবা, তাই তো? জি মানে খাতায় হাতে লিখবা, তারপরে মোবাইল দিয়ে ফটো তুলে পিডিএফ করে আপলোড করে দিবা, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আমি একটা ড্রাইভ ফোল্ডারে সবটা একত্র করে আপনাকে লিংক দেব। হ্যাঁ তাহলে এটা কবে করবে? আমার কাছে কিন্তু মার্কস চাইছে সেদিন তোমাদের। স্যার এটা কালকে রাতের মধ্যে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কালকে আমাদের ক্লাস আছে, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করব। জি স্যার। তোমাদের কারো কোনো